আমরা দীর্ঘদিন ধরে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমরা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম হয়েছিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কারণে। 5 তারিখে যেদিন এই সরকার পতন হয়েছে, আপনারা দেখেছেন 487 জন পুলিশ কর্মকর্তা ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এরা সবাই খুনি, দুর্বৃত্ত। যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে আরো কয়েকজন খুনি। জনরোষের ভয়ে যে পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দিবে, তারা নিরাই খুনি বাহিনী হিসাবে নিজেরাই পালিয়েছে। একজন নেতা, পাখির নামে নাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না। তিনি কি বলেছেন? শেখ হাসিনা পালায় না। পালিয়েছে না পালায় নাই? বাংলাদেশের মাটিতে আর তাদেরকে দেখতে চান না। এইবার যে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে, আমরা আশা করব ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র গজাবে না। বাংলাদেশের সাহসের মানুষ আর কোনোদিন স্বৈরতন্ত্রকে সহ্য করব না। আমরা চিরকালের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা চাই, সাধারণ মানুষের শাসন চাই, প্রত্যেকের জন্য সুযোগের সমতা চাই, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যে জন্য আমরা জীবন দিয়েছি, আমাদের সাথীরা জীবন দিয়েছে। আমরা স্বপ্ন দেখি 71-এ যেই স্বপ্ন ধারণ করে যুদ্ধ করেছিলাম, আওয়ামী দুঃশাসনের ফলে সেই স্বপ্ন বাতিল হয়ে গেছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা বিএনপির সৈনিকেরা সর্বশক্তি দিয়ে শহীদ জিয়ার স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, এই সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব।